কাশ্মীরের পহেলগামের সন্ত্রাসী হামলার পর পাকিস্তান ও ভারতের মধ্যকার উত্তেজনা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। উত্তেজনার পারদ ইতোমধ্যেই ছাড়িয়েছে পাক যুদ্ধ। দুদেশই নিচ্ছে নানান পদক্ষেপ। তবে এবার পাকিস্তান ভারতের দিকে তাক করে রেখেছে পারমাণবিক ক্ষেপণাস্ত্র, তাও আবার একটি বা দুটি নয়, শতাধিক। তবে কি বাজছে যুদ্ধের দামামা? ভারত যদি বাঘ হয়, পাকিস্তান সিংহ। দুদেশের শীর্ষ রাজনৈতিক কর্তা ব্যক্তিদের মাঝে উত্তেজনা প্রশমন তো দূরে থাক, বরং উস্কে দেওয়া হচ্ছে যুদ্ধ। পহেলগামে সাম্প্রতিক হামলার জেরে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা এখন তুঙ্গে। পারমাণবিক শক্তিধর দেশ দুটি এরই মধ্যে প্রতিশোধমূলক পাল্টাপাল্টি বেশ কিছু পদক্ষেপও নিয়েছে। এছাড়া দুদেশই সীমান্তে বাড়াচ্ছে ব্যাপক সামরিক উপস্থিতি। ভারত পাকিস্তান সীমান্তে প্রতিদিনই চলছে গোলাগুলি এবং তৈরি হচ্ছে সামরিক সংঘাতের আশঙ্কা। সিন্ধু নদ সহ বিভিন্ন ইস্যুতে ইতোমধ্যেই শুরু হয়ে গেছে উত্তেজনা। এই পরিস্থিতিতে ভারতকে পরমাণু হামলার হুঁশিয়ারি দিয়ে এক বিস্ফোরক মন্তব্য করেছেন পাকিস্তানের রেলমন্ত্রী হানিফ আব্বাসি। এই মন্ত্রী বলেন, শুধু ভারতের জন্য ১৩০টি পরমাণু ক্ষেপণাস্ত্র তাক করে রেখেছি। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। পাকিস্তানের রেলমন্ত্রী আরও বলেন, যদি ভারত সিন্ধু নদের পানি বন্ধ করে দেওয়ার সাহস করে, তাহলে পাকিস্তান সর্বাত্মক যুদ্ধের জন্য প্রস্তুত থাকবে। তিনি বলেন, তারা মিলিটারি সরঞ্জাম এবং মিসাইল শুধু দেখানোর জন্য রাখেননি, পরমাণু ক্ষেপণাস্ত্র প্রস্তুত রয়েছে। কোথায় প্রস্তুত না জানালেও তিনি বলেন, এসব ব্যালিস্টিক মিসাইল ভারতের দিকেই তাক করা রয়েছে। ভারতীয় বিমানের জন্য পাকিস্তানের আকাশসীমাও বন্ধ করে দেওয়ার প্রসঙ্গে হানিফ আব্বাসি বলেন, নয়াদিল্লি তার পদক্ষেপের কঠোর পরিণতি বুঝতে শুরু করেছে। 10 দিন যদি এমন চলতে থাকে, তবে ভারতের এয়ারলাইন্সগুলো দেউলিয়া হয়ে যাবে বলেও মন্তব্য করেন তিনি। হানিফ আব্বাসি আরও বলেন, যদি ভারত ইন্দুস চুক্তি ভঙ্গ করে পাকিস্তানের নদীগুলোতে পানির প্রবাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করে, তবে পাকিস্তান পূর্ণমাত্রার যুদ্ধের জন্য প্রস্তুতি নেবে। ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়, ভারত থেকে পাকিস্তানি দূতাবাসের সামরিক কর্মকর্তাদের বহিষ্কারের প্রেক্ষিতে পাকিস্তানি রেলমন্ত্রী এমন মন্তব্য করেছেন। এদিকে পেহেলগামের হামলার ঘটনায় পাকিস্তানকে দায়ী করে একাধিক পদক্ষেপ নিয়েছে ভারত। এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে সিন্ধু পানি চুক্তি স্থগিত করা এবং পাকিস্তানি নাগরিকদের জন্য সমস্ত ভিসা বাতিল করা। তবে বসে নেই পাকিস্তানও, তারাও নিয়েছে পাল্টা পদক্ষেপ। সিমলা চুক্তি স্থগিত সহ ভারতের বিমান পরিবহন নিষিদ্ধ করেছে দেশটি। পাশাপাশি সিন্ধুর পানিকে কেন্দ্র করে দিয়েছে যুদ্ধের হুঁশিয়ারি। মোহাম্মদ সাইফুল ইসলাম, ইত্তেফাক।